বীরে গার্স। এই কূপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঝর্ণা বলে সম্বোধন করেছেন। গার্স কূপের পানি তিনি পান করতেন এবং ওযুও করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর গার্স কূপের পানি দিয়ে তাকে গোসল করানোর জন্য অনুরোধ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপকে আমার কূপ বলে উল্লেখ করেছেন। বন্ধুরা, আজকে হাজীদের নিয়ে আসছি মদিনায় গার্স কূপে জিয়ারা করতে। এটি মসজিদে নববী হতে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি আমার কূপ, তাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ভাইয়েরা, এখানে আসার পর আপনাকে এভাবে লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে দেখতে পাবেন জান্নাতের ঝর্ণা খেত কূপটি, যার দিকে তাকালে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এখন এই কূপটি ছড়িয়ে দিচ্ছে। আর একটু ভিতরে আসলে দেখবেন এখানে একটি মসজিদে রয়েছে। এর ভিতরে দেওয়ালে বীরে গার্স 3D পিকচার এবং এর ইতিহাস দেখতে পাবেন। এখানে নতুন হাজীদের সৌদি শেখরা কূপের ইতিহাস বুঝিয়ে দেন এবং বর্ণনা করে থাকেন। এখান থেকে বাহির হয়ে একটু সামনের দিকে আসলে দেখতে পাবেন কূপের পানি পান করার ব্যবস্থা করে রাখা আছে। পানি সাথে করে নিয়ে আসতে হলে এখানে মাটির পাত্রে পানি কিনে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব